এখন আর কোনো ধরনের ফাঁকিবাজির সুযোগ নাই। যদি ফাঁকিবাজি করা হয়, যদি অন্যায় করা হয়, তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু আলোচনা হবে। কারণ জনদুর্ভোগ প্রেস কিন্তু আসবে আপনার পাশে, আপনি যেই হন না কেন। আপনার সঠিক কাজ আমি তুলে ধরবো, যেমন আপনার অন্যায়ও কিন্তু আমি সেইভাবে তুলে ধরে আসছি এবং তুলে ধরেই যাব। আমি যে বিষয়টা, এরা যে কার্পেটিং এর কাজটা করছে, অসাধারণ সুন্দর কাজ হচ্ছে। আমি কাজের ফিনিশিং দেখেছি, খুবই ভালো কাজ করেছে। কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে যে প্রাইম কোডগুলো উঠে গেছে, এই প্রাইম কোডগুলো যখন আগে বেড়েছে, মারার পরে এখানে যখন গাড়ি চলেছে, বিভিন্ন যানবাহন চলছে, যার কারণে কিন্তু এই প্রাইম কোডগুলো উঠে গেছে। এখন এই কাজ করার সময় যদি এখানে কিছু ট্যাগকোটের মাল রাখা হয়, এই জায়গাতে যদি ট্যাগকোটগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু এই কাজটি সুন্দর হবে এবং এই কাজটি কিন্তু মজবুত টেকসই উন্নয়ন হবে। আমি যে বিষয়টা নিয়ে শাহবাগপুরের সবসময়ের জন্য কথা বলি যে আসুন আমরা ভালো কাজ করি। আমরা খরচ ঠিকই করছি, ঠিকাদার কিন্তু এইটুকু কাজের জন্য কিন্তু ঠিকাদারের কোটি টাকা খরচ হবে না, এইটুকু কাজের জন্য কিন্তু ঠিকাদারের কিন্তু মহামারী কোনো কিছু হবে না। কিন্তু ওনারা যদি এই জায়গাগুলোতে, এইরকম যে জায়গাগুলো আসবে, এই জায়গাগুলোতে যদি ট্যাগকোট মারা হয়, ট্যাগকোট মারার পরে যদি হালকা কিছু মাল এর উপর দিয়ে ছিটে দেওয়ার পরে যদি এই কার্পেটিংটা করা হয়, তাহলে এই রাস্তার গুণগত মান বাড়বে এবং এই রাস্তা দীর্ঘদিন টেকসই শক্ত ও মজবুত উন্নয়ন হবে। তাদের কাজ দেখতে আসলাম আজকে। আমি এসে দেখতে পেলাম যে যারা যে কাজটা করেছে, কাজটা অসাধারণ সুন্দর হয়েছে। কাজের ফিনিশিং ভালো পেয়েছি, কাজের থিকনেস ভালো পেয়েছি। এখানে 25 মিলি কিন্তু ইটের একটি টপ রেখে এই যে কাজটা করেছেন, যে অলরেডি কিন্তু 25-27 মিলি 30 মিলি কিন্তু তারা এই ইটের থেকে টপ একটা ডাউনে রেখেছে। এটি হচ্ছে কাজের একটি সৌন্দর্য এবং এই কাজটা যে সুন্দর হবে সেটি একটা অংশ। আমি মেনে নিয়েছি কাজটি সুন্দর হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু সুন্দরকে যদি টেকসই করতে চাই, সুন্দরকে যদি টেকসই উন্নয়ন করতে চাই, তাহলে কিন্তু এই যে যে জায়গাগুলোতে প্রাইম কোড উঠে গেছে, এই জায়গাগুলোতে যদি ট্যাগকোট মারা হয়, ট্যাগকোট মারার পরে যদি এই কার্পেটিং করা হয়, ট্যাগকোট মারার পরে এখান থেকে কার্পেটিংয়ের কিছু মাল যদি এখানে ছিটে দেওয়া হয়, ছিটে দেওয়ার পরে যদি এই কার্পেটিং করা হয়, তাহলে এইখানে রাস্তা নষ্ট হবে না। আর যদি না হয়, এর উপরে যদি কার্পেটিং করা হয়, তাহলে এই নিচের যে বালুগুলো আছে এখান থেকে এই মালগুলো এইখানকার প্রাইম কোডগুলো কার্পেটিংগুলো ছেড়ে দিবে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং এই রাস্তা এখানেই নষ্ট হবে। আমি এই জায়গা এবং এই লোকেশন দিয়ে যদি আমি করে রাখি যে এই জায়গাটা নষ্ট হবে, কেন নষ্ট হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ওনাদের যে কাজটি হচ্ছে, যে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে 25 মিলি টেপ আছে না তোমাদের কাছে? এই তোমার কাছে স্কেলটা দাও। আমি দেখেন, আমি সুন্দর একটি বিষয়, আমি এই বিষয়টা আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই কাজের একটি অন্যতম একটি বিষয়, যে যদি যখন এই বেডটা করা হয়েছে, এই এজিং থেকে কিন্তু এই বেড কিন্তু অলরেডি তারা এই যে 30-40 মিলি কিন্তু তারা অলরেডি ডাউন রেখেছে। আর এই ডাউনটা কিন্তু তারা কি করছে, এখন কিন্তু তারা এটা ভরে দিচ্ছে। আর যদি এটা ভরে দেয়, ইট লেভেল করে দেয়, তাহলে কিন্তু এখানে ফাঁকি দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। এই ধরনের বেডগুলো করা খুবই দরকার এবং এই বেডটি কিন্তু একটি কোয়ালিটিফুল একটি বেড হয়েছে। এই বেডের উপরে যদি এই কাজটি যদি করেন ওনারা, এভাবে যদি ট্যাগকোট দিয়ে, ট্যাগকোট করার পরে ট্যাগকোট মারো, হ্যাঁ মারো, এখানে ট্যাগকোট মারবে, ওখানে ট্যাগকোট মারো, কাজ করবে না, এবার ট্যাগকোট মারো। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি ট্যাগকোটটা মেরে, আর এখান থেকে কিছু মাল নাও, বেলচাতে মাল দাও, বেলচাতে মাল নিয়ে আসো, যাও 2 বেলচা মাল নিয়ে আসো, আমি দেখাচ্ছি, যাও। আমি কাজটা করে দেখাই, তোমরা এইভাবে কাজটা করবা। হ্যাঁ, অল্প অল্প বেলচা লাও, বেলচালে ছড়াই দাও। এই যে বেলচালে ওখানে ছড়াই দাও। এই যে এখন যে মালটা দিচ্ছি আপনাদেরকে, যে এইভাবে ট্যাগকোট মারার পরে যদি এই মালগুলো ছিটে দিয়ে তারপরে যদি ওয়ারিং কোর্সটা করা হয়, তাহলে এই রাস্তা শক্ত মজবুত টেকসই হবে এবং এই রাস্তা লংজিভিটি অনেক গুণ বাড়বে। আমি শাহজাদপুরের যে সমস্ত রাস্তাগুলো হচ্ছে, প্রতিটি রাস্তায় কিন্তু আমি কথা বলি, আমি বলি যে শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য টেকনিক্যাল কিছু ইস্যু আমাদের মেনে চলতে হয়। এই ইঞ্জিনিয়ারিং কাজে এই টেকনিক্যাল ইস্যুগুলো যদি কেউ যদি না মানেন,
এই টেকনিক্যাল ইস্যুগুলো না মেনে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এই রাস্তাগুলো কিন্তু বেশি দিন যাবে না। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এভাবে যদি প্রতিটি উপজেলার প্রতিটি দেশের প্রতিটি প্রান্ত থেকে যদি একযোগে যদি এলাকাবাসী যদি এই বিষয়গুলো দেখান, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো টেকনিক্যাল যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি ডিটেলস করে দিই, আমি একদম বুঝিয়ে দেই যে আসুন আমরা সবাই সবার জায়গা থেকে যদি এই কাজগুলো করি, এই কথাগুলো বলি, তাহলে কিন্তু এই কাজগুলো তোমরা কাজ করো, শক্ত মজবুত হবে। আমরা একটা সামনে যাচ্ছি, আমি দেখাচ্ছি, তোমরা কাজ করো। এই যে মানুষজনের যাতে পরবর্তীতে ভোগান্তি না হয়, তারা যাতে তাদের ন্যায্য যে অধিকার সেটা যাতে বুঝে পায়, সেটার জন্য কাজ করে থাকেন। তো আপনাদের জন্য আমরা আগে থেকে সতর্ক হয়ে থাকি যাতে করে যাতে আপনারাও যাতে একটা যাতে কথা না বলতে পারেন, আপনারাও যাতে আমাদের মানে একটা পজিটিভ যাতে রিভিউ দেন, যাতে আমাদের ফার্মটারও একটা নাম হয়, আমরা সবসময় চেষ্টা করে থাকি।